আসসালামু আলাইকুম সকলকে। আশা করি এবার একটু চেক করেন তো, এখনো মনে হয় আছে সমস্যা। আসসালামু আলাইকুম সকলকে। এখন সাউন্ড আরও বেশি হচ্ছে না? আচ্ছা, একটু ওয়েট। আমার নতুন হচ্ছে আরেকটা বয়াদ, একটু চেক করি, ঠিক আছে? একটু ওয়েট। আচ্ছা, এবার মনে হয় আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে? এবার নাই, ওয়েট। আচ্ছা, এবার মনে হয় আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে একদম পারফেক্ট আছে আর কি, ঠিক আছে? এবার আর কোনো প্রবলেম নাই, এবার হচ্ছে একদম পারফেক্ট। আচ্ছা, ওকে। সাময়িক সমস্যার কারণে হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত। আসলে হচ্ছে এই সকল সমস্যাগুলিতে আসলে আমার কোনো হাত থাকে না আর কি, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু করে আমাদের কি করতে হবে, একটু করে মানে ম্যানেজ করে নিতে হবে আর কি। আশা করি এখন হোপফুলি সকল কিছু একদম পারফেক্ট আছে। সো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের ঈদের পরে আজকে হচ্ছে প্রথম ক্লাস এইচএসসি আইসিটি কোর্স 2.0 আর কি। আমাদের তোমরা কিন্তু অলরেডি 8টা লেকচার কিন্তু হয়ে গেছে, তোমরা সকলেই জানো। আর সেই 8টা লেকচারে কিন্তু একদম বেসিক থেকে যে তৃতীয় অধ্যায়টা আছে, সেই তৃতীয় অধ্যায়গুলো কিন্তু পড়ানো হয়েছে আর কি, ঠিক আছে? আর বাকি যে অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়গুলো হচ্ছে আকিব ভাই নেওয়ার কথা ছিল, 2-1টা ক্লাস, ঠিক আছে? আকিব ভাই নিবে, বাট হচ্ছে ম্যাক্সিমাম ক্লাসগুলো হচ্ছে এখন থেকে আমি নিব আর কি। ওকে, সো আজকের হচ্ছে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, সেই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় বোর্ড বইয়ের, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কত অধ্যায়? 4th চ্যাপ্টার বা চতুর্থ অধ্যায়। তোমরা হচ্ছে তৃতীয় অধ্যায় কিন্তু খুবই দুইটা ইন্টারেস্টিং দুইটা অধ্যায় পড়ছো, ঠিক আছে? যদিও বা একটা অধ্যায় বলা, আসলে কিন্তু এখানে দুইটা পার্ট ছিল। একটা পার্ট ছিল সংখ্যা পদ্ধতি, আর একটা ছিল ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতিটা মোটামুটি আশা করি সকলের কাছে অনেক অনেক সহজ লাগছে, যেহেতু বিভিন্ন ধরনের ম্যাথ নিয়ে কাজ কারবার হয়েছে। সো এখান থেকে অনেকেই দেখা যায় 10-এ 10 পায়। কিন্তু ঝামেলাবাজি হচ্ছে ডিজিটাল ডিভাইসে যাই, ঠিক আছে? ওইখানেও যাই দেখা যায় পোলাপাইনের একটু করে কী হয়, ঝামেলা হয় এই বারবার প্র্যাকটিস না করার কারণে, ঠিক আছে? বা বোর্ড পরীক্ষা কোয়েশ্চেনগুলো মানে প্র্যাকটিস না কারণে দেখা যেতে পারে এইগুলো একটু ঝামেলা হয়। এই হচ্ছে যে জিনিস আর কি। এবার যদি আসি চতুর্থ অধ্যায়ের কথা, আর বোর্ড পরীক্ষায় কিন্তু তৃতীয় অধ্যায় থেকে 2টা সিকিউ থাকবেই মাস্ট, ঠিক আছে? প্রতি বছরই 2টা সিকিউ থাকেই, এবছর মানে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? একটা থাকে হচ্ছে প্রথম অংশ থেকে সংখ্যা পদ্ধতি থেকে 10 নাম্বার, আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস থেকে 10 নাম্বার। অর্থাৎ তুমি যদি ওই 8টা লেকচার করো, অলরেডি তুমি 20 পেয়ে গেছো। আর এমসিকিউ 4 থেকে 5টা তো অবশ্যই আছে, তো দেখা গেছে 25 নাম্বার কিন্তু হয়ে গেছে। 75-এ 25 শেষ। এখন আমরা বাকি যে 17টা ক্লাস আছে সেখানে হচ্ছে কি করব, বাকি যে 50 মার্কস আছে সেই 50 মার্কস এনশিওর করার জন্য আমাদের কী করতে হবে, প্রস্তুতি নিতে হবে। তাহলে চতুর্থ অধ্যায় থেকে একটু করে যদি বলি, এটা সারসংক্ষেপ অধ্যায়টার, তো এই অধ্যায় থেকে মেনলি দেখা যায় আমাদের ম্যাক্সিমাম টাইমই একটা সিকিউ থাকে, ঠিক আছে? বেশি না, একটা সিকিউ থাকবে, একটা সিকিউ থাকবে, প্লাস প্লাস হচ্ছে তোমরা বলতে পারো হচ্ছে 4 থেকে 5টা, ঠিক আছে? একটা সিকিউ প্লাস 4 থেকে 5টা কি পাবা তোমরা, এমসিকিউ পাবা। এখানে একটা সিকিউ প্লাস 4 থেকে 5টা কি পাবা, এমসিকিউ পাবা। আর এই অধ্যায়গুলোতে অর্থাৎ আজকের যে লেকচারটা আমরা দেখব, আজকের লেকচার তো হচ্ছে আমরা মেইনলি আমি হচ্ছে ওই যে বিস্তারিত যে কাহিনীগুলো আছে, যেমন হচ্ছে আজকের লেকচারটা মেইনলি আমাদের সিকিউ ক, খ এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, অর্থাৎ কিছু কিছু বোর্ডে মাঝে মধ্যেই দেখা যায় গ এবং ঘতে কোশ্চেন আসে। বাট আজকের যে ক্লাসটা সেটা বেসিক্যালি মেইনলি আমরা কার কার উপর করবো ভাই? আজকে আমাদের যে ক্লাসটা সেটা মেইনলি হইতেছে কার উপর স্পেশাল? স্পেশাল হচ্ছে আমাদের এমসিকিউর উপর বেশি ইম্পর্টেন্ট।
তৃতীয় চতুর্থদের থেকে বেশিরভাগ এমসিকিউ দেখা যায় আজকের ক্লাসটা থেকে আসে আর কি, ঠিক আছে। পরবর্তী ক্লাস থেকেও আসে, বাট ওই এমসিকিউগুলো হচ্ছে আমাদের যখন সিকিউ করবো তখন দেখবে এমনি এমনি মনে গেছে তোমরা যখন কোড করবো আর কি। তো মেনলি হচ্ছে আজকের ক্লাসটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তার সাথে হচ্ছে আমরা যে সিকিউর যে নাম্বার কোশ্চেনগুলো আছে, নাম্বার কোশ্চেনগুলো দেখা যায় এইখান থেকেই আসে। প্লাস সাথে সাথে আমাদের যে নাম্বারের যে কোশ্চেনগুলো আছে, সেই নাম্বারের কোশ্চেনগুলো দেখা যায় কোথায় থেকে আসে, এখান থেকে আসে, ঠিক আছে। আর অনেক সময়, ঠিক আছে, কত নাম্বার, নাম্বার কোশ্চেনগুলো দেখা যায় এইখান থেকে আসে, ঠিক আছে। এখানে একটা নাম্বারের একটা কোশ্চেন আসছে ওয়েবসাইটের কাঠামো থেকে, যেই জিনিসটা হচ্ছে তোমাদের যে নতুন যে বোর্ড বইটা আছে সেই বোর্ড বইগুলোতে নাই। কিন্তু তুমি যদি বাজারের অন্যান্য বইগুলোর সাথে যদি তুলনা করো, তাহলে দেখবা অন্যান্য বইতে কিন্তু সেই টপিকগুলো দেওয়া আছে, ঠিক আছে। তুমি একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজ তৈরি করলা, আসলে সেই ওয়েবসাইটে কীরকম দেখতে, কোন কাঠামোর সাথে মিলবে, ঠিক আছে, সেটা যদি না জানো তাহলে তার হয় না। এই জন্য মেনলি অন্যান্য বইগুলোতে দেওয়া আছে, বাট তোমাদের বোর্ড বইতে নাই। আর এইখান থেকে দেখা যেত এই নাম্বার কোশ্চেনটা প্রতি বছরই কিন্তু আসতো, ঠিক আছে। গতে দেখা যেত ম্যাক্সিমাম বোর্ডেই কিন্তু দেখা যেত এই নাম্বার কোশ্চেনটা আসতো। সো এই হইতেছে জিনিসপাতি। আর একটা কোশ্চেন আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আসে, আমরা আজকে যেই আলোচনা করব সেটা হচ্ছে একটা মাত্র 4 নম্বরের কোশ্চেন আছে এখানে, আর একটা মাত্র হচ্ছে কত নম্বরের কোশ্চেন আছে, 3 নম্বরের কোশ্চেন আছে। এই দুইটাই হচ্ছে বড় কোশ্চেন, আর বাকি মোটামুটি এমসিকিউ খ এইগুলোর জন্যই হচ্ছে যে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসগুলা, এটাই হচ্ছে জিনিস আর কি। এই ক্লাসগুলো কি ওয়েবসাইটে রেকর্ড থাকবে? ওয়েবসাইটে রেকর্ড থাকবে না, বাট এইখানেই হচ্ছে কি থাকবে, রেকর্ডেড থাকবে, ঠিক আছে। প্রাইভেট গ্রুপেই থাকবে, তোমাদের কিন্তু একদম পিন পোস্টে দেখবা অল ক্লাসের লিঙ্ক একটা দেওয়া আছে, সেখানে একদম সকল কিছু কিন্তু থাকবে আর কি, ঠিক আছে। সো এতক্ষণ যা বলছি তাও কি বুঝতে পারছি? মানে আজকের যে লেকচারটা অনেকের কাছে, আমি আগেও বলতেছি, অনেকের কাছে মনে হতে পারে যে আসলে ভাই মুখস্থ পড়া কেন বলতেছেন। আমি জাস্ট একটু একটু করে বলে দিব, যাতে হচ্ছে তোমরা বুঝতে পারো আমাদের কোন কোন টপিক থেকে বা কোন কোন জায়গা থেকে আমাদের পরীক্ষায় সিকিউ বা এমসিকিউ বলি, ঠিক আছে, আসতে পারে। এই জন্যই হচ্ছে বলে দেওয়া। এখন তোমরা অনেকেই কিন্তু জানো না, ঠিক আছে, এটা স্বাভাবিক একটা বিষয়। সো আমি জাস্ট খালি সেই জায়গাগুলো তোমাদেরকে কী করবো, ধরাই দিব। আর যেই যে জিনিসগুলো তোমাদের বোঝানো দরকার বা বোঝানো লাগবে, সেই জিনিসগুলো অবশ্যই কী করে দিব, বুঝাই দিব। নোট করা লাগবে কি? আরেকটা জিনিস, নোট হচ্ছে এটা তোমার নিজের জন্য, ঠিক আছে। আমি আজকের ক্লাসে কিন্তু অনেক কিছু আছে এখানে, সত্যি কথা বলতে গেলে অনেক কিছু আছে। সে অনেক কিছুর মধ্যে তুমি তো আর আমার সাথে সাথে এত কিছু লিখতে পারবা না। সো অবশ্যই ক্লাসের মধ্যে চেষ্টা করবা দরকার হলে কিছু কি পয়েন্ট আছে, সেই কি পয়েন্টগুলো কী করার, লিখে রাখার। আর ক্লাস শেষ হলে তারপরে হচ্ছে তুমি কি, তোমাদের তো অবশ্যই অর্থাৎ পিডিএফ যে লেকচার নোট সেটা তো দিয়ে দেওয়া হয়, সেটা অবশ্যই তোমরা দেখে তোমরা নিজের খাতায় দেন আবার কি করে ফেলবা, তুলে ফেলবা আর কি, ঠিক আছে। এটাই হচ্ছে আমার জন্য মনে হয় যে বেস্ট হবে। আচ্ছা, তাহলে আমরা একটু কথা না বাড়াই শুরু করি, একদম ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েই শুরু করতেছি। তো এখন প্রথম হচ্ছে আমরা একটু যোগাযোগের কথা বলি। আগের দিনে তো এত বেশি যোগাযোগটা কি ছিল না, এত বেশি মানে শক্তিশালী ছিল না বলতে গেলে, ঠিক আছে। আগে এত বেশি মানুষে, এখন যেমন আমরা কোনো একটা তথ্য না পাইলে কি করি, গুগলে সার্চ করি যে আসলে এইটা কি, এইটা কি, ঠিক আছে। গুগলে কিন্তু অসংখ্য এরকম কি আছে, তথ্য আছে, অসংখ্য ওয়েব পেজ আছে। সে ওয়েব পেজ অনেকগুলো যুক্ত হয়ে মেনলি কী করছে, একটা ওয়েবসাইট তৈরি করছে আর কি। সো অনেকগুলো ওয়েব পেজ আছে। তো এখন আমাদের আগেকার মানুষগুলো কি করতো, খুবই কম সংখ্যক মানুষের কাছে আবার কি ছিল, কম্পিউটারগুলো ছিল। কম্পিউটার যে এখন তো মোটামুটি প্রায় সকলের কাছে দেখবা হচ্ছে মোবাইল ফোনটা কিন্তু এখন সচরাচর সবার হাতে আছে, একটা স্মার্টফোন আছে, ঠিক আছে। কম্পিউটারটা দেখা যায় এখন তুমি বলতে পারো 50 অর্থাৎ 60% দেখবা ঘরে কি আছে, প্রতিটা ঘরে একটা একটা করে কম্পিউটার বা ল্যাপটপ আছে, ঠিক আছে। সো এখন এই যে কম্পিউটার, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যে তথ্য তারা কী করবে, আদান প্রদান তো অবশ্যই দরকার হয়। সো এই তথ্য আদান প্রদান করার জন্য, ঠিক আছে, ভাবতে 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 স্যার টিম বার্নার্স-লি কিছু কী করছেন, কাজ কারবার করে ফেলছে। সে কী কী কাজ কারবার করলো, কীভাবে তথ্য আদান প্রদান করলো, কীভাবে এখন আমরা তথ্যগুলো দেখতেছি, এই সকল রিলেটেড কথাবার্তা কী কোথায় বলা হয়েছে, এখানে বলা হয়েছে। ওকে, তাহলে দেখো এখানে আমাদের প্রথমে হচ্ছে আমরা যদি একটু করে খেয়াল করি, দেখবে হচ্ছে একটা সাল দেওয়া আছে। কত সাল? 1889 সাল, ঠিক আছে। 1889 সালে কে? টিম বার্নার্স-লি, ঠিক আছে। কোন প্রতিষ্ঠানে তিনি কর্মরত ছিলেন দেখেন, CERN নামক একটা গবেষণাগারে কর্মরত ছিলেন। তখন তিনি একটা ওয়েবের ধারণা দিচ্ছেন, আসলে এই ওয়েব জিনিসটা কি, ঠিক আছে। বলা হচ্ছে যার মাধ্যমে আইপি অ্যাড্রেস ব্যবহার করে, ঠিক আছে, আমরা ওয়েব জিনিসটা কি সেটা একটু পরে দেখতেছি। এখানে বলা হয়েছে দেখো এই ওয়েবের মাধ্যমে কি ব্যবহার করে, আইপি অ্যাড্রেস, যে জিনিসটা আজকে আমাদের আলোচনার বিষয় আছে, আইপি অ্যাড্রেস জিনিসটা কি একটু করে বলি। সেটা হচ্ছে সাপোজ যদি তোমার নামের কথা বলা হয়, সো
তোমার যখন নাম ধরে তোমাকে ডাকা হবে তখনই তুমি কি করবা, রেসপন্স করবা। 100 জন মানুষ আছে, সে 100 জন মানুষের মধ্যে যখন তোমাকে কি করা হবে, নাম ধরে ডাকা হবে, তখনই আসলে তুমি কি করবা বলো তো ভাইয়া, তখনই আসলে তুমি রেসপন্স করবা। ওকে, সো সেমভাবে একটা কম্পিউটার আর একটা কম্পিউটার, অনেকগুলো কম্পিউটার আছে, এখন তুমি কার থেকে কার কি করবা, তথ্য নিবা। তো সেটা সিলেক্ট করার জন্য আগে কি করতে হবে, কম্পিউটারগুলোকে কি করতে হবে, নিজস্ব একটা নাম দিতে হবে। ওই যে নাম দেওয়াটা বুঝতেছি, একটা নির্দিষ্ট ঠিকানা বুঝতেছি, সেটাই হইতেছে কি ভাইয়া, আইপি অ্যাড্রেস। তাহলে এই আইপি অ্যাড্রেস ব্যবহার করে কি হয়েছে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বিভিন্ন ডকুমেন্ট কি করা হবে, পাঠানো যাবে এই ওয়েবের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা বলছে টিমের ধারণা ছিল সেটা কি, ওয়েবের মাধ্যমে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা যেন তাদের নিজস্ব দেশে বসেই কি করতে পারে, ওই তাদের যে গবেষণা প্রতিষ্ঠান আছে CERN, সেই CERN কম্পিউটার থেকে বিভিন্ন তথ্য কি করতে পারে, সংগ্রহ করতে পারে, অর্থাৎ তাদের তথ্যগুলো কি করতে পারে, দেখতে পারে। এটাই ছিল তার ধারণা। তাহলে এখন বলা হয়েছে এই ইন্টারনেট ব্যবহার করে পাঠানো লিখিত তথ্যের নাম, ওই যে লিখিত তথ্যগুলো আছে তার তিনি নাম কি দিচ্ছেন, হাইপার টেক্সট। শুধু লিখিত তথ্য, তখন তার নাম কি, হাইপার টেক্সট। কিন্তু যখন তুমি সেটার সাথে কি করবা, ভিডিও, অডিও, ঠিক আছে, এই সকল জিনিস যখন যোগ করবা, ছবি, তখন তার নাম হয়ে গেছে কি, হাইপার মিডিয়া। দেখো এখানে একটা হাইপার মিডিয়া ছিল, এই হইতেছে হাইপার মিডিয়া। তাহলে হাইপার মিডিয়াতে কি কি আছে, লিখিত তথ্যের বাইরে ছবি আছে, অডিও আছে, ভিডিও জাতীয় তথ্য আছে, সেগুলোকে আমরা কি বলতেছি, হাইপার মিডিয়া। তাহলে হাইপার মিডিয়ার অন্তর্ভুক্ত কি, এটা দিয়েও একটা MCQ আসতে পারে। ঠিক আছে, বহুপদী MCQ আসতেই পারে, ছবি, অডিও এবং হচ্ছে কি ভিডিও। আর লিখিত তথ্যের জন্য কোনটা, হাইপার টেক্সট। এবং এই জিনিসটা তো গেল, আর এই জিনিসগুলো এখন আদান প্রদান করতে হবে না, সেই আদান প্রদান দেখো এই হাইপার টেক্সটগুলো খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন নেটওয়ার্ক ঠিকানায়, যিনি তার নাম দিচ্ছে হচ্ছে কি, হাইপার লিঙ্ক। এই হাইপার লিঙ্ক নামক ঠিকানায়, ঠিক আছে, সেই তথ্যগুলো কি করা যাবে, খুঁজে পাওয়া যাবে। তাই এই ছিল তার একটা ধারণা। তারপরে কত সালে দেখো, 1990 সালে, কত সালে, 1990 সালে স্যার টিম বার্নার্স-লি তার সহকর্মীদের সহায়তায় তার ধারণাটাকে আরও একদম শক্তিশালী হিসেবে একটা রূপদান করেন। ঠিক আছে, আর ওয়েবের এই তথ্যগুলো দেখার জন্য তিনি একটা সফটওয়্যার কি করে ফেলেন, আবিষ্কার করে ফেলেন। ঠিক আছে, কি আবিষ্কার করেন, একটা সফটওয়্যার। আর সফটওয়্যারটা কি, ওয়েব ব্রাউজার। ঠিক আছে, ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার জিনিসটা কি ভাই, দেখো তুমি যদি একটু চিন্তা করো, বন্দি পাঠশালা ওয়েবসাইটে যখন ঢুকতে যাও তখন তুমি কি করো, আগে সবার আগে একটু বলো তো, তুমি সবার আগে কিন্তু দেখবা আগে গুগল ক্রোমে কিন্তু ঢুকো। ওই গুগল ক্রোমে যে ঢুকতেছো না, এটা কিন্তু একটা সফটওয়্যার। ঠিক আছে, আর এইটা কি ধরনের সফটওয়্যার, একটা ওয়েব ব্রাউজার। সেই ওয়েব ব্রাউজারে যে তারপরে দেখবা হচ্ছে তুমি একটা কি করো, সার্চ করো। ঠিক আছে, এরকম একটা কি থাকে, এইরকম একটা হচ্ছে কি থাকে, সার্চের অপশন থাকে। তুমি তারপরে এখানে কি করো, একটা সার্চ করো। তুমি যখন এখানে সার্চ করো বন্দিপাঠশালা.com লিখে, যখন এখানে ক্লিক করো সার্চে, যে তখনই কিন্তু কি হয়, বন্দিপাঠশালা চলে আসে। আর ওই যে সার্চ ইঞ্জিন, ওটার নামটা কি, গুগল দেখবা। ঠিক আছে, গুগল সার্চ ইঞ্জিনে যাই তুমি মেইনলি কি করো, সকল কিছু করে থাকো আর কি। আর জনপ্রিয় একটা ওয়েব ব্রাউজারের নাম বললাম, সেটা হচ্ছে কি, আমাদের ওয়েব ব্রাউজার। ঠিক আছে, আর ওয়েব ব্রাউজারে যাই তোমরা যে গুটাগুটি করতেছো আর কি, ঠিক আছে, অর্থাৎ তথ্যগুলো দেখতেছো, এই জিনিসটাকে বলা হয় ওয়েব ব্রাউজিং। প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা আসবো আর কি, একটা একটা করে আলোচনা। সো মোটামুটি এই ছিল হচ্ছে কথাবার্তা, একদম সহজ আশা করি। সো এখন তোমরা বুঝতেই পারতেছো আসলে ভাই কি লিখতে হবে বা কি লিখতে হবে না, আশা করি বুঝতে পারছি। তাহলে প্রথমে একটা ধারণা করছিলেন কত সালে, 1989 সালে। আর ওয়েব ব্রাউজারটা কত সালে, 1990 সালে। তারপরে হাইপার লিঙ্ক, হাইপার টেক্সট, তারপর হচ্ছে হাইপার মিডিয়া, এই সকল জিনিসের মধ্যে কি আছে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের কি করতে হবে, দেখতে হবে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের জিনিস। একটু করে বলো এতটুকু পর্যন্ত হয়েছে কিনা। একজন বলছে আপনি যে স্লাইডগুলো পড়াচ্ছেন সেটা কি মুজিবুর রহমান স্যারের বই থেকে পড়াচ্ছেন। আসলে এখানে আমি মুজিবুর রহমান স্যারের বই না, আমি হচ্ছে অনেকগুলা বই, যেমন হচ্ছে মুজিবুর রহমান স্যারের বই আছে, মাহবুবুর রহমান স্যারের বই আছে, ইভেন আমি যখন আমার কলেজে ছিলাম তখন আমার কলেজের টিচারের বই আছে, তারপরে হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর বই আছে, তারপরে তোমাদের অবশ্যই বোর্ড বইটা সবার আগে আছে। সো মোটামুটি সকল কিছুর বেসিক করে, ঠিক আছে, অর্থাৎ মিক্স করে পড়ানো হচ্ছে, যাতে তোমাদের কোনো টপিক যাতে কি না হয়, মিক্স না হয়। আর তোমাদের বইতে দেখা গেছে অনেক কিছুই একটু সংক্ষিপ্তে করে লিখছে, তো এই জন্য দেখা গেছে একটু হচ্ছে, এই জন্য হচ্ছে আরও ইন ডিটেলসে জিনিসগুলা দেখানো হচ্ছে আর কি। আর এটা হচ্ছে চতুর্থ অধ্যায়, ঠিক আছে, নট তৃতীয়।
এবার আসি ইন্টারনেট। একদম ছোটবেলা থেকে শিখছো ইন্টারনেট কাকে বলে, ঠিক আছে। পরীক্ষায় আমি কখনো আসতে দেখি নাই, বাট জানার জন্যই লেখা আর কি। তাহলে বলছে বিশ্বব্যাপী বিস্তৃত পরস্পর সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা সকলের জন্য উন্মুক্ত, ঠিক আছে। এই ইন্টারনেটটা কিন্তু অবশ্যই সকলের জন্য উন্মুক্ত এবং আইপি ব্যবস্থাপনার মাধ্যমে, ওই আইপি অ্যাড্রেসের মাধ্যমে ডেটা আদান প্রদান করে থাকে, যাকে আমরা ইন্টারনেট বলি। আর ইন্টারনেট হইল কি ভাইয়া? নেটওয়ার্কের নেটওয়ার্ক। এটা কিন্তু আবার এমসিকিউতে আসে, নিচের কোনটি নেটওয়ার্কের নেটওয়ার্ক? উত্তরটা হচ্ছে কি ভাইয়া? ইন্টারনেট। একদম সহজ একটা জিনিস, তোমাদের স্কুলের পরীক্ষা অর্থাৎ কলেজের পরীক্ষাগুলোতে কিন্তু দেখা যেতে পারে মাঝে মধ্যে আসে ইন্টারনেট কাকে বলে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে ক নাম্বারের জন্য কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে জিনিসটা একটু করে দেখি, সেটা হচ্ছে WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। এটা একটু করে আমাদের অনেক অনেক বেশি কি করতে হবে ভাইয়া? জানতে হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই জিনিসটা কি আসলে। তাহলে দেখো, WWW হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত ওয়েব পেজের পরস্পর সংযোগযোগ্য রাখা এবং সেখান থেকে তথ্য পাওয়ার একটা কি ব্যবস্থা। এখন এখানে একটা নতুন একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি সার্ভার। সার্ভার জিনিসটা কি? আচ্ছা, তুমি একটু করে চিন্তা করো, আমরা সাপোজ তুমি গুগলে বন্দি পাঠশালা তো যে যখন সার্চ করবা, তাহলে বন্দি পাঠশালার বিভিন্ন লেখাপত্র চলে আসে না? অর্থাৎ বন্দি পাঠশালার বিভিন্ন কোর্সের নাম আসবে, তোমার ড্যাশবোর্ড আসবে। এই যে ড্যাশবোর্ড ওই অনেক কিছু যে জিনিস, এই জিনিসগুলো তো আসলে কোথাও না কোথাও রাখতে হয়েছে নাকি? না রাখলে কি হবে? না রাখলে কিন্তু তো আর তুমি দেখতে পারবে না। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের কি করতে হয়েছে? একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখে একটা কোথাও আমরা কি করে রাখছি বলতো? সংরক্ষিত করে রাখছি। আর যেই জায়গাটা সংরক্ষিত করে রাখছি সেটাকে আমরা কি বলতেছি? সার্ভার। আমরা প্রথমে কি করি? আমরা বলতে পারি যার মানে বন্দি পাঠশালা কর্তৃপক্ষকে বলতে পারি হচ্ছে হোস্ট। তারা হচ্ছে কি হোস্ট। তারা কি করছে? তথ্যগুলো একটা জায়গায় কি করছে? রেখে দিছে। এটাকে হচ্ছে, এটা ধরলাম হচ্ছে সেই সার্ভার। আমরা যখন ওয়েবসাইট কি তখন বলবো, তখন আরো ভালো মতো বুঝবো। তাহলে এটা হইতেছে কি ধরলাম? এটা হইতেছে আমাদের সেই সার্ভার, ঠিক আছে। এখানে দুইজন জিনিস থাকবে, একজনকে থাকবে ক্লায়েন্ট, ঠিক আছে, আরেকজনকে থাকবে হোস্ট। তাহলে বন্দি পাঠশালা কি করছে? সকল তথ্যগুলা তার সকল তথ্যগুলা কোথায় রেখে দিছে? সার্ভারের কাছে কি করছে? রেখে দিছে। এখন তুমি হচ্ছে ক্লায়েন্ট, তুমি হচ্ছে কি ক্লায়েন্ট। এখন তুমি কি করবা? যাই হচ্ছে গুগল ওই ব্রাউজারের মাধ্যমে সার্চ ইঞ্জিন দিয়ে কি করছো? গুগলের কাছে যাই বলছো আমার এই জিনিসটা দরকার, বন্দি পাঠশালা সাইট থেকে দরকার। তুমি ওকে কি করছো? সার্চ করছো। তুমি যখন সার্চ করবা, ঠিক আছে, তারপর কি করবে? ও খুঁজে বের করবে তার সার্ভারে ওই রিলেটেড কোনো কিছু আছে কিনা। যদি পাওয়ার পর সে তোমাকে কি করবে? সেখানে তোমাকে সে এই জিনিসগুলো পাইছে বন্দি পাঠশালা রিলেটেড বা বন্দি পাঠশালার সাইটটা পাইছে, তারপর তোমার সামনে কি করবে? আসলে শো করবে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে জিনিস। এভাবেই মেইনলি হচ্ছে কি করে আমরা প্রতিটা পেজ দেখে থাকি। তাহলে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে আমরা কি করতে পারি? সকল তথ্য পেতে পারি। আর এই সকল যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে রাখার জন্য একটা সংযোগযোগ্য একটা ব্যবস্থা আর কি। সো এখন দেখো, এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জন্য অবশ্যই আমাদের তিনটা জিনিস দরকার হবে। তিনটা জিনিসের মাধ্যমে এটা গঠিত। তাহলে প্রথমেই তুমি যদি বন্দি পাঠশালা ওয়েবসাইটে যেতে চাও, তাহলে বলো তো তোমার সবার আগে কি দরকার? তাহলে অবশ্যই সবার আগে তোমার একটা ইন্টারনেট দরকার হবে। ইন্টারনেট ছাড়া কি তুমি যেতে পারবা না। তারপরে হইতেছে এই বন্দি পাঠশালার সার্ভারে যেই সকল লেখাপাত্রীগুলো আছে, সেই লেখা তো লিখতে হবে নাকি? না লিখলে কি হবে? লিখলেই হবে। তো এই লেখার জন্য হচ্ছে আমরা HTML দ্বারা কি করি? ওয়েব পেজটাকে হচ্ছে ডিজাইন করে ফেলি, ঠিক আছে, সুন্দরভাবে কি করে ফেলি? লিখে ফেলি। এবং আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে এই তথ্যগুলো তো খুঁজে পাচ্ছে, অর্থাৎ তুমি তোমার মতো করে কি করতেছো? ওকে বলতেছো, ওর কাছে যদি থাকে ও সেই রকম তথ্য তোমাকে কি করছে? দিচ্ছে। তাহলে এই যে একটা ডেটার আদান প্রদানের সময়, ঠিক আছে, যে কাজ করতেছে, নিয়মটা কাজ করতেছে, সেটাকে বলা হয় প্রোটোকল। আমি কিছুক্ষণ পরে আসবো প্রোটোকল কাকে বলে, ঠিক আছে, সার্ভার কাকে বলে, এগুলো সবগুলো আবার আছে। আবার একটু করে জাস্ট এখন একটু করে বোঝার জন্য বলতেছি। সো কি করলাম? ওটাকে প্রোটোকল বলে। তুমি একটু করে চিন্তা করবা, দেখবা একটা হচ্ছে প্রোটোকলের একটা নাম বলি, সেটা হচ্ছে এরকম HTTP। তুমি একটা ওয়েবসাইটের নাম লিখে সার্চ করো, দেখবা ওয়েবসাইটে যখন তুমি কপি করবা, ঠিক আছে, ওই নামটা, ওই সার্চের সাইটের নামটা যখন কপি করবা, দেখবা প্রতিটা সাইটের শুরুতে এই লেখাটা আছে HTTP। এটা হচ্ছে একটা প্রোটোকল, ঠিক আছে। এটা হচ্ছে কি তথ্য আদান প্রদানের সময় এটা তোমাকে কি করবে আসলে বলো তো? সাহায্য সহযোগিতা যেটা আছে সেই সাহায্য সহযোগিতাগুলা করবে, ঠিক আছে। আর HTTPর পূর্ণরূপ একজন বলে দিছে, শাহিনা বেগম, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এগুলো কিন্তু MCQতে আসে। সো আমরা আসতেছি এগুলো নিয়ে এত বেশি টেনশন করার কিছু নাই। সো এই হচ্ছে জিনিস। তারপরে হচ্ছে এবার ওয়েব ব্রাউজার জিনিসটা তো বললাম। তাহলে ওয়েব ব্রাউজার হচ্ছে কি? প্রথমে হচ্ছে একটা সফটওয়্যার। ওয়েব ব্রাউজার হচ্ছে কি বলতো? একটা ওয়েব ব্রাউজার হচ্ছে এক ধরনের সফটওয়্যার, যার সাহায্যে আমরা কি করি? ওয়েব পেজ প্রদর্শন করি, ঠিক আছে। ওয়েব পেজ কি করি বলতো? ওয়েব পেজ কি করি? প্রদর্শন করি।
আর ওয়েব পেজগুলো আমরা দেখি আর কি, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে তথা ওয়েব ব্রাউজিং করা যায়, ওয়েব ব্রাউজিং অর্থাৎ এই যে দেখতেছি এইটা। তাহলে বলা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত পরস্পরের সাথে সংযোগযুক্ত ওয়েব পেজ পরিদর্শন করাকে কি বলা হয়, ওয়েব ব্রাউজিং বলে, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওয়েব ব্রাউজার এর উদাহরণগুলা, ঠিক আছে। কি দরকার বেশি, এই উদাহরণগুলো আমাদের এমসিকিউতে আসে। উদাহরণ কোথায় আসবে ভাইয়া, এমসিকিউতে। নিচের কোনটি কি বললাম, ওয়েব ব্রাউজার, নিচের কোনটি সার্চ ইঞ্জিন, এইগুলো কিন্তু আসে, ঠিক আছে। এইখানে হচ্ছে আমরা কি করি বলতো, এই ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা মেনলি হচ্ছে একটা সফটওয়্যার যেখানে হচ্ছে ওয়েব ব্রাউজিং করি, অর্থাৎ ওই জিনিসগুলো দেখি আর কি, ঠিক আছে। অর্থাৎ ওয়েব পেজগুলো আমরা দেখি। যেমন উদাহরণ কি, উদাহরণ হচ্ছে আমাদের আছে হচ্ছে গুগল ক্রোম আছে, অপেরা মিনি আছে, ঠিক আছে। দেখো গুগল ক্রোম, তারপর হচ্ছে অপেরা মিনি, ইন্টারনেট এক্সপ্লোরার, যেটা হচ্ছে তোমরা যখন অর্থাৎ কম্পিউটার ইউজ করবা তখন দেখবা ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করা হয়। মজিলা ফায়ারফক্স আছে, সাফারি আছে, মোজাইক আছে, তারপর হচ্ছে মাইক্রোসফট এজ, ঠিক আছে। প্রত্যেকটাই হচ্ছে আমাদের কিসের উদাহরণ, এগুলা ওয়েব ব্রাউজারের উদাহরণ। সো অবশ্যই আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে এটার কাজ কি, ওয়েব ব্রাউজারের কাজ হচ্ছে ওয়েব ব্রাউজিং করতে আমাদের কি করে ভাইয়া, সাহায্য করে। তাহলে ওয়েব ব্রাউজারের সাথে সাথে ওই ওয়েব ব্রাউজারে ঢুকে তো সবার আগে আমি কি করি, একটা সাইটের নাম সার্চ করি না। তাহলে ওইখানে জিনিসটা সার্চ করব, সেটাও কে করবে, আমাদের সার্চ ইঞ্জিন। এখানে সার্চ ইঞ্জিনটা কই গেল, সার্চ ইঞ্জিন একটু করে লিখি। ওকে, সার্চ ইঞ্জিনের কিছু উদাহরণ যদি বলি, প্রথমে একদম যে সার্চ ইঞ্জিন, বাংলা একটা সার্চ ইঞ্জিন আছে, নাম কি, পিপিলিকা। তারপর হচ্ছে গুগল, গুগল কিন্তু সার্চ ইঞ্জিন, ঠিক আছে। তারপর হচ্ছে বিঞ্চ, তারপর হচ্ছে ax.com। এই যে জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে কিসের নাম ভাইয়া, এইগুলো হইতেছে আমাদের যে সার্চ ইঞ্জিন আছে, সেই সার্চ ইঞ্জিনগুলোর নাম হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। আচ্ছা একটু করে ওয়েট করো তো, এখানে সম্ভবত ছিল, এই তো পাইছি সার্চ ইঞ্জিন। এই দুইটা একসাথে লেখা হয় না, এইটাই তো বলছি, কোথায় গেল। সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটি সফটওয়্যার বা টুলস যা দিয়ে ইন্টারনেটের সার্ভারের তথ্য হতে যে কোনো তথ্য আমরা কি করতে পারি ভাইয়া, খুঁজে বের করতে পারি, ঠিক আছে। এটার কাজ হচ্ছে কি, সার্চ ইঞ্জিনের কাজ কি, শুধুমাত্র তথ্যটা আজকাল কি করে দিবে, আমাকে খুঁজে বের করে দিবে। তারপর আমি যে ওই যে তথ্যটা পাইলাম, পাওয়ার পর তারপর তথ্য রিলেটেড যে সকল কথাবার্তা লিখছে সেগুলো যে দেখবো, ওটা কার মাধ্যমে দেখবো, ওয়েব ব্রাউজারে কি করতেছি, ব্রাউজিং করে করে দেখতেছি, ঠিক আছে। ওই উদাহরণ এখানে লিখছি দেখো, গুগল, তারপর হচ্ছে বিঞ্চ, ইয়াহু, ax.com, পিপিলিকা, এইগুলার উদাহরণ। ওয়েব ব্রাউজার সার্চ ইঞ্জিনের উদাহরণ গুলানো যাবে না, অনেকে কি করে ফেলে, গুলাই ফেলে, একটার সাথে একটা লাগাই ফেলে। এই জন্য কি করবা, যে কোনো একটা মনে রাখবা, ঠিক আছে। তুমি সার্চ ইঞ্জিন মনে রাখলে ওয়েব ব্রাউজার ভুলে যাও, আর ওয়েব ব্রাউজার মনে রাখলে সার্চ ইঞ্জিন মনে রাখার কোনো কি নাই বলো তো, দরকার নাই। অর্থাৎ যে কোনো একটা তুমি কি করবা ভাই, মনে রাখবা, মনে রাখলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। সো এই হচ্ছে জিনিস। সো আমরা এখানে তো একটু করে তাও বললাম আর কি, আর দরকার নাই। সো এটা এই পেজটা আমার দরকার নেই আসলে, ওইটা যেহেতু ওখানে আসেই, ঠিক আছে। এই দুটো একটু একসাথে পড়ে ফেলবা, তাহলেই হবে। এবার আসি ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার কি, ইন্টারনেটের সাথে যুক্ত প্রয়োজনীয় হার্ডওয়্যার বা সফটওয়্যার এবং নেটওয়ার্কিং সুবিধা সম্পন্ন কম্পিউটার, যার সাহায্যে কি বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীগণ তাদের চাহিদা অনুসারে ওয়েব সার্ভিস কি করে থাকেন, পেয়ে থাকেন, তাকে কি বলা হয়, ওয়েবের সার্ভার বলে আর কি, ঠিক আছে। সো এইটা আসলে বোঝার মধ্যে কিছু নাই, তোমরা একটু করে রিডিং পড়লে হয়ে যাবে। দেন আসো ওয়েব পোর্টাল। মাঝে মধ্যে দেখা গেছে অনেকবার কোশ্চেন আসছে, ওয়েব পোর্টাল কাকে বলে, বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসছে ওয়েব পোর্টাল জিনিসটা কি। তাহলে বলা হয়েছে ওয়েব পোর্টাল হলো এমন একটি ওয়েব নির্ভর ব্যবস্থা যেখানে গ্রাহকেরা ওয়েব ডকুমেন্টের পাশাপাশি খুব সহজে তাদের প্রয়োজনীয় তথ্যাবলী আপলোড এবং ডাউনলোড সহ অন্যান্য সেবা কি করতে পারে, এখান থেকে নিতে পারে, ঠিক আছে। আপলোড জিনিসটা কি, আপলোড জিনিসটা আশা করি আমরা সকলেই জানি, ঠিক আছে। তোমরা ফেসবুকে অনেকেই অনেক কিছু কি করো, আপলোড করো, এই আপলোড। আর ডাউনলোড কি, ডাউনলোড আশা করি জানি, বিভিন্ন ফাইল টাইল তোমরা ডাউনলোড করে থাকো, এই হচ্ছে জিনিস। তাহলে ডাউনলোড কাকে বলে, আপলোড কাকে বলে, এটা কম্পিউটার নেটওয়ার্কে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কি, একটা দূরবর্তী সিস্টেম থেকে স্থানীয় সিস্টেমে তথ্য পাওয়ার পাই। সাপোজ কোনো একটা জায়গায়, ঠিক আছে, তথ্য একটা রাখা আছে, সেখান থেকে তুমি তোমার ডিভাইসে নিয়ে আসতে যাচ্ছ, তাহলে ওটা ধরো দূরবর্তী জায়গা, আর তোমার ডিভাইস হচ্ছে স্থানীয় বা নিজস্ব,
তাহলে ওইখান থেকে তোমার জায়গায় নিয়ে আসবা, এটা হচ্ছে ডাউনলোড। আর আপলোড কি, সেই দূরবর্তী জায়গায় তুমি কি করবা, দিয়ে দিবা। এটা হচ্ছে কি বলা হয় আপলোড। এই আপলোড হচ্ছে স্থানীয় সিস্টেম হতে নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাহায্যে, অবশ্যই নেটওয়ার্ক বা ইন্টারনেট লাগবে, ইন্টারনেট ছাড়া তুমি ডাউনলোডও করতে পারবে না, আপলোডও করতে পারবে না, ঠিক আছে। দূরবর্তী কোনো সিস্টেমে কি করা হয়, তথ্য পাঠানো, এটাকে বলা হচ্ছে কি আপলোড। তাহলে আপলোড ডাউনলোড এগুলো হচ্ছে একদম সহজ। এবার আসি ক্লায়েন্ট কম্পিউটার। তুমি নিজেই বলছিলাম কিছুক্ষণ আগে, একটা উদাহরণ দিলাম, তুমি নিজেই হচ্ছে কি একটা ক্লায়েন্ট। ওকে, তাহলে বলা হয়েছে যে কম্পিউটার থেকে ওয়েব সার্ভারে ওয়েব পেজের জন্য অনুরোধ পাঠানো হয়। কেন অনুরোধ পাঠাবো? সাপোজ তুমি যে বললা বন্দিপাশা.com, ঠিক আছে, তুমি তো কি করতেছো, তাকে অনুরোধ করতেছো, বলতেছো এই যে গুগল সার্চ ইঞ্জিন, সে কি করবে, সার্চ করবে, খুঁজে বের করবে। তুমি প্রথমে তাকে একটা রিকোয়েস্ট করছো, রিকোয়েস্ট করার পর সেই রিকোয়েস্টের ভিত্তি করে বন্দিপাশা যদি কিছু থাকে, সেখান থেকে সে তোমাকে সকল কিছু কি করবে বলো তো, দেখাবে। তাহলে এই জন্য এটাকে কি বলা হচ্ছে, এই জিনিসটা অনুরোধ পাঠানো হচ্ছে। তুমি প্রথমে আগে তাকে অনুরোধ করবা যে এই জিনিসটা আছে, থাকলে সে তোমাকে শো করবে, যদি না থাকে, সেই রিলেভেন্ট যদি কিছু থাকে, তাহলে সেই জিনিসগুলো সে তোমাকে কি করবে বলো তো, এখানে শো